আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইমেজ মাস্ক করতে পারি, টেক্সট মাস্ক করতে পারি। প্রথমে আমরা একটি অ্যাভাটার তৈরি করে দেখাবো। অ্যাভাটার তৈরি করার জন্য আমরা একটি ইমেজ লাগবে। আমরা ইমেজটা নিয়ে আসি, এরপরে আমরা একটি শেপ নিব। তো মাস্ক করার ক্ষেত্রে যখন আমি এই ইমেজটাকে এই শেপের মধ্যে আনবো, তখন আমার করতে হবে কি, শেপটাকে আমার ইমেজের পিছনে নিতে হবে। নেওয়ার পরে আমি দুইটাকে সিলেক্ট করার পরে এই মাঝে যে অপশনটা আছে এটারই হচ্ছে নাম মাস্ক। যদি ক্লিক দেই দেখেন মাস্ক হয়ে গেল। কিন্তু এখন আমার ছবিটা পুরোপুরি পারফেক্ট হয়নি। আমি কি করব, ছবিটাকে ক্লিক করব। আমার এখানে ছবিটা সিলেক্ট হয়েছে, এখান থেকে ক্লিক করার পরে আমি এটিকে ছোট করব। বা আমি চাইলে এই সার্কেলটাকে ক্লিক করে আমি সেটিকে সরাইতে পারি। এভাবে আমি তাহলে একটি অ্যাভাটার তৈরি করতে পারি। পরে আমরা দেখব কিভাবে টেক্সটের মধ্যে আমরা একটা টেক্সট লিখি। আমরা এখানে একটি শেপ নিই। সবার নিচে নেই। তারপরে আমি যখন মাস্ক করব, তখন আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটটা মাস্ক হয়ে গেছে। আমি চাইলে এখন টেক্সটটাকে এভাবে সরাইতেও পারি, তবে আমি চাইলে এটার নামটা পরিবর্তন করতে পারি। বা আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করতে পারি। এভাবে আমি টেক্সটের মধ্যে কালারফুল মাস্ক করি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটি ছবিকে গ্রেডিয়েন্টে রূপান্তর করতে পারি। তো আমি এই ছবিটা এখানে নিয়ে আসি এবং এটি গ্রেডিয়েন্টে রূপান্তর করার জন্য আমি এখানে একটি শেপ নিয়ে আছি, একটি গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসি। এটিকে সেন্ড করার পরে এটাকে রিসাইজ করি। তারপরে এই দুটাকে একসাথে সিলেক্ট করে আমি যদি এখানে মাস্কে ক্লিক দিই, করার পরে আমি এই ছবিটাকে সেন্ড টু ব্যাক করব। এরপরে আমি এই দুইটাকে যখন সিলেক্ট করব, তারপরে মাস্ক করার পরে দেখতে পারবো যে আমার এই ছবিটার মধ্যে এই গ্রেডিয়েন্ট কালারের যে ছবিটা ছিল সেটি মাস্ক হয়ে গেছে। এইভাবে আমরা বিভিন্ন মাস্ক তৈরি করতে পারবো এবং আমাদের ডিজাইনের মধ্যে এগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কিভাবে ইমেজ মাস্ক জানতে পারলাম। ধন্যবাদ।